Assalamu alaikum, dear students on our fourth year. Welcome to our online class. Today we will discuss classic in translation, and today's topic is Hippolytus. আমরা আজকে তৃতীয় ক্লাস, এটা আমাদের হিপোলাইটাসের উপরে, যে গ্রিক ট্র্যাজেডি হিপোলাইটাসের। তো এর আগে আমরা দেখেছিলাম যে কাহিনীটা, সেটা হলো যে কাহিনীটা আমরা পড়েছিলাম এবং কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস আমরা করেছিলাম। তো কাহিনীটা ছিল যে হিপোলাইটাস আর্টেমিসের পূজা অর্চনা করতো এবং সে অ্যাফ্রোদিতেকে পাত্তা দিত না। এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে অ্যাফ্রোদিতে প্রতিশোধ নেওয়ার জন্য হিপোলাইটাসের সৎমা ফেডেরার মনে ভালোবাসা জন্ম দেয়, প্রেমের উদ্ভব ঘটায় হিপোলাইটাসের প্রতি। এবং হিপোলাইটাস যখন এটা জানতে পারে সে মারাত্মকভাবে রিয়েক্ট করে এবং ফেলে ইনসাল্ট হয় এবং ভয় পায় ফেডেরা, ফলে সুইসাইড করে। এবং সুইসাইড করার আগে সেই সুইসাইড নোটে হিপোলাইটাসকে দায়ী করে যায় যে তাকে রেপ করেছে। এটা যখন জানতে পারে হিপোর বাবা, তখন মানে থিসিয়াস, তখন তাকে অভিশাপ দেয় এবং অভিশাপের ফলে মারা যায় হচ্ছে হিপোলাইটাস। তাই এন্ড হয়। এটা ছিল আমাদের সামারি গল্পটার। আজকে একটা টপিকে আলোচনা করব, সেটা হচ্ছে রোল অফ গডেস। এখানে দুজন দেবীর মূলত এই নাটকের একটা চালিকা, মানে যেটাকে বলে এই ট্র্যাজেডির সূত্রপাত ঘটিয়েছে বা করেছে। রোল অফ গডেস সেটা হচ্ছে যে ট্র্যাজেডি প্লেস আলটিমেটলি emanates from Aphrodite. It is her action that is the in motion and entire drama. তো এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে অ্যাফ্রোদিতে বা ভিনাস, যেটাকে প্রেমের দেবী বলে গ্রিকরা, তার কারণে মূলত এই ট্র্যাজেডিটা সংঘটিত হয়েছে এবং সেই নাটকটাকে মুভ করিয়েছে এই ট্র্যাজেডিটাকে। দ্য টু গডেস, যেটা আমরা টু গডেস এন্ট্র্যাপস দ্য মেইন ক্যারেক্টার্স ইন দ্য প্লে। এই দুইজন দিয়েছে, আর্টেমিস আর হচ্ছে আফ্রোদিতে, তারা পুরো নাটকের চরিত্রগুলা প্রধান চরিত্রগুলোকে ট্র্যাপ করেছিল ফোর্স দেম অ্যালং পিডেস্টাইন পাস, এবং তারা ফোর্স করেছে নাটকের বিয়োগান্তিক চরিত্রগুলো ঘটতে, বিয়োগান্তিক ঘটনা ঘটাতে। তো ইজ ইট ওয়ার্নিং টু দ্য অ্যাথেনিয়ান অডিয়েন্স কনসার্নিং দেয়ার ওন ডিজায়ার সেলফ কন্ট্রোল? তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখানে সেলফ কন্ট্রোল একটা থিম এই ট্র্যাজেডিতে, তো এটাও কি অ্যাথেনিয়ানদের জন্য একটা শিক্ষা কিনা বা ওয়ার্নিং কিনা? দ্য থিমস অফ সেলফ কন্ট্রোল, শেম অ্যান্ড ডিজায়ার ইন ইউরোপিয়াস। তো এই নাটকে আমরা যেসব থিম পাই সেগুলো হচ্ছে সেলফ কন্ট্রোল, থিম অফ শেম অ্যান্ড থিম অফ ডিজায়ার, ইচ্ছা আর কি। সে ইচ্ছা হচ্ছে যে কামনা বাসনা, সেটা কি বুঝিয়েছে। তো দিস ইজ অ্যান প্যারাডক্সিক্যাল প্লে, এটা হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল নাটক। ইট ডিলস উইথ দ্য কনফ্লিক্টিং হিউম্যান ইমোশন। এই নাটকে আমরা পাচ্ছি কিছু কনফ্লিক্টিং হিউম্যান ইমোশন পাচ্ছি, এটা পারস্পরিক সাংঘর্ষিক ইমোশন। দেয়ার আর নো ক্লিয়ার কাট মোরাল ডিমার্কেশন ইন হিপোলাইস অ্যান্ড ইথিক্যালস অ্যান্ড দ্য মুভমেন্ট অফ দ্য piece is symbolized by the figures of Aphrodite and Artemis, who straddle the drama both symbolically and physically, being as they are the present in both and first and last scenes. নাটকের যে দেবী, যে খবর বললাম যে নাটকের শুরু এবং সেই দিকে তাদের পদচারণা ছিল, পুরো নাটকের পদচারণা ছিল এবং সেই দিকে প্রথম দিকে তার দুজনে আসে। আর এখানে দেখতে পাচ্ছি যে থিমগুলো তো বললাম আমি, যে থিম অফ ডিজায়ার আছে, থিম অফ থিম অফ সেলফ কন্ট্রোল আছে এবং কনফ্লিক্টিং হিউম্যান ইমোশন এখানে নাটক দেখতে পাচ্ছি। আর নাটকের যেটা হচ্ছে যে ক্লিয়ার কাট কোনো যে মরাল ডিমার্কেশন এখানে দেখানো হয়নি, যদি এখানে বুঝতে পারছি যে ইলিগাল রাব রিলেশন দেখানো হয়েছে, যেটা ইয়ের মধ্যে ফেডারার মনে, সেটা একটা ইমরালিটি, সাইন অফ ইমরালিটি ছিল। তো কিন্তু ওভাবে স্পষ্টভাবে এখানে আসেনি। এ ট্র্যাজিক হিরো মাস্ট বি বেটার দেন এভারেজ ইন টার্মস অফ মরালিটি অ্যান্ড হিউম্যানিটি। তো আমরা জানি যে ট্র্যাজিক হিরো যে সংজ্ঞাটা যেটা অ্যারিস্টটল দিয়েছিল, সেটার মধ্যে বলা হয়েছিল যে ট্র্যাজিক হিরো অবশ্যই অর্ডিনারি পিপল থেকে আরও বেশি বেটার হবে,
কী দিক দিয়ে, মরালিটি দিক দিয়ে, হিউম্যানিটি দিক দিয়ে, মানবতার দিক দিয়ে, ওভারঅল সব দিক দিয়েই মোটামুটি বলা যায় যে ট্র্যাজিক হিরো। কিন্তু হিপোর মধ্যে এই ট্র্যাজিক হিরোর কিছু ঘাটতি রয়ে গেছে। হিপো ওভার রিয়াক্ট করেছিল আমরা জানি, এর ফলে যে ফেডরা কমিট সুইসাইড করেছিল। তো হি ইজ এ ফলোয়ার আর্টিমিস। হিপোলাইটাস হচ্ছে ফলোয়ার আর্টিমিসের ফলোয়ার, দ্য গ্রিক গডেস অফ কনস্টেন্সি অ্যান্ড সেলফ কন্ট্রোল। তো আর্টিমিস হচ্ছে আবার সেলফ কন্ট্রোলের দেবী, মানে স্থিরতা এবং কামনা বাসনা মুক্ত বিহীন দেবী, যেটাকে বলি আমরা কামনা বাসনা না করা বা শীতল। আর অপোজিট হচ্ছে অ্যাফ্রোদিতে, সে হচ্ছে প্রেমের দেবী, কামনার দেবী বা সেক্সের দেবী, যেটাই বলি। সেলফ কন্ট্রোল ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য প্লে। তো আমরা দেখি যে এই নাটকের মেইন ফোকাস হচ্ছে সেলফ কন্ট্রোল। হিপো ইজ অ্যাজ উইক অ্যান্ড অ্যাজ হিউম্যান অ্যাজ অডিয়েন্স। তো হিপো কিন্তু এখানে অডিয়েন্সের মতোই, সাধারণ লোকের মতো আচরণ করেছে, দুর্বল যেটা আর কি। ফর এক্সাম্পল হিজ মিসজিয়ানিস্টিক ট্রাইট আফটার দ্য নার্স রিভিল দ্য ফেডারাল সেকশন। যেটা বলেছিলাম যে অর্ডিনারি লোকের মতো আচরণ করেছে। যখন নার্স তাকে বললো যে তার সৎ মা তাকে পছন্দ করে, তার প্রেমে পড়েছে, তখন সে কিন্তু বেজা রিয়াক্ট করলো, স্থিরতা ছিল না। অ্যান্ড হিজ মিশনি ইজ মাচ ডিপার দেন এ মিয়ার হেট্রেট অফ women and the projection of his own self-hatred brought about by the constant repressed of his desire. তো তার এই আচরণের কারণটা কি, ওভার রিয়াকশনের কারণটা কি? সে নিজেকে বেশি রিপ্রেস করে রেখেছিল, তার আকাঙ্ক্ষা যে কামনা বাসনা সেটা কি অবদমন করে রাখার ফলে এই রিয়াকশন হতে পারে, বা হেট্রেট অফ নারীদের প্রতি ঘৃণা থেকে হতে পারে। তো দিস বা সেলফ হেট্রেটের কারণ হতে পারে। তো দিস অ্যাডস সাইকোলজিক্যাল লেয়ার অফ কমপ্লেক্সিটি টু ইউরিপিডিস ক্যারেক্টার অ্যান্ড ডিস্টিংগুইশ দেম ফ্রম দ্য সিম্পলিস্টিক টিনেজ অফ অ্যারিস্টটল। তো এই নাট্যকরে এই যে চরিত্রের মধ্যে আমরা এই কমপ্লেক্সিটিটা পাচ্ছি, যেটা আবার অ্যারিস্টটল থেকে আলাদা। অ্যারিস্টটল এইগুলো যে চরিত্রগুলো সেগুলো হচ্ছে সিম্পলিস্টিক ছিল। আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি যে হোয়াট আর দ্য আউটকামস অফ হিপোস মোরাল কনফ্লিক্ট। এই মোরাল কনফ্লিক্ট থেকে হিপোক্রেটাসের যে আউটকামটা কী, বা হোয়াট আর দ্য ট্র্যাজিক রেজাল্টটা কী আসলো। তো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, দ্য ট্র্যাজেডি ইজ ক্যারেক্টারাইজড বাই চেঞ্জ অফ ফরচুন ফ্রম প্রসপারিটি টু মিজারি। তো অ্যারিস্টটলের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে ট্র্যাজেডিতে প্রসপারিটি থেকে মিজারি আসবে, সমৃদ্ধি থেকে ভালো অবস্থা থেকে সুখ থেকে দুঃখে আসবে, খারাপ অবস্থা বলে। উই ক্যান সি দিস সার্টেনলি দ্য কেস অফ নাম্বার অফ ক্যারেক্টার্স। তো আমরা এই নাটকে কিন্তু দেখতে পাচ্ছি হিপোলাইটাস নিহত হয়েছে, ফেডরা আত্মহত্যা করেছে, এবং রাজা থিসিয়াস তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছে। সবার জীবনে একটা ট্র্যাজেডি নেমে এসেছে। তো এই ক্ষেত্রে এই ক্যাটাগরিতে, অ্যারিস্টটলের এই ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি নাটকটা ফুলফিল করেছে। Euripides' drama is a complex and contemporary play which has a wide variety of critical and psychological areas. A projection of one's own frustration, self-hatred, Aristotle's concept of anagnorisis and tragic heroes, issues concerning Athenian politics to their moral and ethical system. তো এই নাটকে এথেনিয়ান পলিটিক্যাল সিস্টেমে বেরিয়ে এসছে। আমরা নাটকের মধ্যে ফ্রাস্ট্রেশন, সেলফ হেটেড আছে, এই সমাজ চারিত্রিক যে চরিত্রের মধ্যে মানসিক যে জটিলতা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা যে একটা সাইকোলজিক্যাল স্টাডিও আমরা ধরতে পারি এই নাটকটাকে। আর এখানে যেটা আসছে যে অনেক ওয়াইড রেঞ্জ অফ ক্রিটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল এরিয়াস রয়েছে এখানে। জটিল এবং মনস্তাত্ত্বিক অনেক বিষয় এরিয়া এই নাটকের মধ্যে আমরা পাবো। অ্যান্ড এবার আমরা আমাদের চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। চরিত্রগুলোর মধ্যে আমাদের থিসিয়াসের কথা প্রথমে আলোচনা করি। থিসিয়াস হচ্ছে নাটকে হিপোলাইটাসের বাবা, এবং হিপোলাইটাস হচ্ছে তার ইলিজিমেট চাইল্ড, অবৈধ সন্তান, এবং তার স্ত্রীর নাম হচ্ছে ফেডরা, যে সুইসাইড করে। তো থিসিয়াস নাটকে দেখছি যে দুজনকে হারায়। থিসিয়াস ইজ দ্য কিং অফ অ্যাথেন্স। সে হচ্ছে অ্যাথেন্সের রাজা, তৃতীয় রাজা। হি উইথ হিজ ওয়াইফ ফেডরা ইজ ইন ফ্রোজেন
serving a year of voluntary exile for murdering the Palantis who are noble of Attica, the range of Athens. So সে ট্রোজানের কিং অফ অ্যাথেন্স হলো, সে ট্রোজানে অবস্থান করছিল, সে রাজার দায়িত্ব পালন করছিল। এখন হিজ ইলিজিমেট সান হিপো অলসো লিভস ইন ট্রোজেন, তো তার যে অবৈধ সন্তান সেও ট্রোজেনে বাস করতো। অ্যাট দ্য বিগিনিং of the play, Theseus is absent. He has gone to Delphi to visit the oracle. তো নাটকের শুরুতে আমরা দেখছি যে থিসিয়াস দৃশ্য ছিল না, সে গিয়েছিল কোথায়? ডেলফিতে গিয়েছিল ভবিষ্যৎ জানার জন্য, অরাকলে। অ্যান্ড হোয়েন হি রিটার্নস টু ট্রোজেন, যখন ট্রোজেনে ফিরে আসে, হি ফাইন্ডস দ্যাট হিজ ওয়াইফ হ্যাজ কমিটেড সুইসাইড অ্যান্ড হ্যাজ ইমপ্লিকেটেড হিপো। তো যখন এসে দেখে তার ওয়াইফ মারা গেছে, সুইসাইড করেছে, এবং সুইসাইড নোটে তার ছেলে হিপোকে দোষারোপ করে গেছে যে হিপোলাইটাস ফেডরা মানে তার ওয়াইফকে রেপ করেছে। এর ফলে হি কার্স হিজ সান, সে তার ছেলেকে অভিশাপ দিল, এবং অভিশাপ শুধু দিয়ে নেয়, সে অভিশাপে তার যে পিতা পোসাইডন সমুদ্র দেবতা তার সাহায্য চেয়েছে। এরপর দেখলাম যে পোসাইডন পরে ষাঁড় পাঠিয়েছিল, দুইটা সামুদ্রিক ষাঁড় সাগর থেকে, যারা হিপোলাইটাসের ঘোড়াকে, যে রথ ছিল রথের ঘোড়াকে ভয় দেখায়, ফলে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় এবং রথটা বাড়ি খায় একটা পাহাড়ের সাথে, মারাত্মকভাবে ইনজুর্ড হয় হিপোলাইটাস, পরে মারাও যায়। মারা যাওয়ার আগে অবশ্য তাদের বাবা ছেলের মিলন হয় মৃত্যুর আগে। ইন গ্রিক মিথ, থিসিয়াস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। মস্ট মিথ টেলস দ্যাট হি হ্যাজ টু ফাদার্স। তো গ্রিক মিথে থিসিয়াসের যে ইম্পর্টেন্ট একটা রোল থাকে আমরা দেখছি, এবং মস মিথ বেশিরভাগ এই মিথে রূপকথায় বলা হয়েছে যে তার দুইটা বাবা আছে, পসাইডন গড অফ দ্য সি, আমরা যেটা আগে বলেছিলাম যে সমুদ্রের দেবতা তার বাবা, অ্যান্ড ইজিয়াস মর্টাল, অর্থাৎ পৃথিবীর একজন বাবা আবার সমুদ্রের বাবা, দুইজন বাবা ছিল তার, অর্থাৎ বোথ অফ দেম স্লেপড উইথ হিজ মাদার এথেরা, দুজনে তার মায়ের সাথে ঘুমিয়েছিল অ্যাথেরার সাথে। অ্যাজ এ রেজাল্ট থিসিয়াস হ্যাজ বোথ ডিভাইন অ্যান্ড মর্টাল ক্যারেক্টারিস্টিক লাইক মেনি আদার গ্রিক হিরোস। এর ফলে যেটা আমরা দেখি, যেমন অন্যান্য যে গ্রিক হিরো যারা রয়েছে, যেমন হারকিউলিস এবং আমরা জানি যে অ্যাকিলিস, এরা হচ্ছে দেবতা বা দেবী সাথে পৃথিবীর মানুষ বা মানবী বা মানবের সাথে যে শারীরিক সম্পর্কের কারণে যে বাচ্চাগুলো হয় তাদের আবার একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি হয়, সেটা হচ্ছে তাদের ডিভাইন ক্ষমতা থাকে আর মর্টাল ক্ষমতা থাকে। As an adult, he unified the Attica region under Athens. As an adult, he unified Attica region under Athens. He performed a number of heroic feats. He is famous for killing miniature in the labyrinth in Crete. সে হত্যা করেছিল ক্রিটে, এবং অলসো মিনিয়েচারকে, and he also plays a role in Sophocles' work Oedipus at Colonus, one of the plays in Theban trilogy. তো আমরা জানলাম এখানে থিসিয়াস সম্বন্ধে। এখন আমরা হিপোলাইটাস সম্বন্ধে আলোচনা করি। হিপোলাইটাস হচ্ছে হি ইজ দ্য ট্র্যাজিক হিরোস ইন দিস প্লে। সে হচ্ছে এখানকার ট্র্যাজিক হিরো আমরা যেটাকে বলি, সে এখানে হচ্ছে হিপোলাইটাস সেই ট্র্যাজিক হিরো। হিপোলাইটাস হচ্ছে ট্র্যাজিক হিরো এই নাটকে। And Hippolytus is the illegitimate son of Theseus and the Amazon Antiope, alternately Hippolyte. তো সে হচ্ছে হিপোলাইটাস হচ্ছে থিসিয়াসের ছেলে আর অ্যামাজনের ছেলে, অ্যান্টিওপের ছেলে, যাকে হিপোলাইটও বলা হয়। As a child, he was sent to Trojan to be raised by his great-grandfather Pythias. যখন সে শিশু ছিল তখন তাকে পাঠানো হয়েছিল ট্রোজেনে তাকে বড় করার জন্য তার গ্র্যান্ডফাদার পিথিয়াস দ্বারা। তো থিসিয়াস হোপ দ্যাট when Pythias died, Hippo would inherit the rule of Trojan while his legitimate children would rule over Athens. তো থিসিয়াসের যেটা পরিকল্পনা ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা বা আশা ছিল, সেটা হচ্ছে যে হিপো
ট্রোজেন শাসন করবে, আর তার যারা বৈধ সন্তান থিসিয়াসের তারা শাসন করবে হচ্ছে অ্যাথেন্স। তো হিপো ওয়ার্শিপ আর্টিমিস দ্য গডেস অফ দ্য হান্ট টু দ্য এক্সক্লুশন অফ দ্য আদার গডস। তো হিপোলাইটাস আর্টিমিসের পূজা করতো। হি ইজ কমিটেড টু রিমেইনিং চেস্ট, এবং সে দিস অ্যাঙ্গার্স অ্যাফ্রোডিটে অ্যান্ড দ্য গডেস অফ লাভ। তো সে আর্টেমিসে পূজা করতো, অন্য দেবদেবীদের পাত্তা দিত না, মানে বিশেষ আফ্রিদিতে, এবং সে চেস্ট থাকতে চেয়েছিল, মানে সাধু সন্ন্যাসী, মানে বিবাহ থেকে দূরে বা এরকম কিছু। তো যেটা তাকে আফ্রোদিতিকে রাগান্বিত করে থাকে। আফ্রোদিতে হচ্ছে গডেস অফ লাভ বা সেক্স, যেটাই বলি না কেন। অ্যাংরি অ্যাট দিস রিফিউজাল টু অনার হার, Aphrodite plot against him, so and causing his stepmother Phaedra to fall in love with him, and when he rejects Phaedra's desire, he commits suicide and accuses him of raping her. Theseus discover Phaedra's accusation, he casts Hippo and Hippolytus dies. তো এই যে ঘটনাটা আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে যে অ্যাফ্রোদিতে যখন রাগান্বিত হয়ে, যেহেতু সে প্রেমের দেবী, সে ফেডেরার মনে ভালোবাসা উতলিয়ে দিল তার সৎ সন্তানের প্রতি, এবং আমরা জানি যে আলটিমেটলি কী হলো, এটা ফেডরা সুইসাইড করলো এবং ইয়েকে অভিযুক্ত করে গেলো, তাকে রেপ করেছে। এবং পরে তখন বাবা থিসিয়াস আসলো, তার ছেলেকে তখন কার্স করলো, অভিশাপ দিল। এরপর সে আমাদের লাস্টে আমরা দেখলাম যে হিপোলাইটাসের বিয়োগান্তক পরিণতি। অ্যান্ড ফেডরা হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র, দ্বিতীয় প্রধান বা প্রথম প্রধান অনেকে বলে থাকে যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। ফেডরা ইজ দ্য ওয়াইফ অফ থিসিয়াস অ্যান্ড দেয়ারফর কুইন অফ অ্যাথেন্স। ফেডরা হচ্ছে থিসিয়াসের ওয়াইফ এবং কুইন, অ্যাথেন্সের কুইন, রানী। অ্যান্ড শি ইজ দ্য ডটার অফ মিনোস, কিং অফ ক্রিট। সে ক্রিটের রাজা মিনোসের মেয়ে। অ্যান্ড কেম টু অ্যাথেন্স আফটার থিসিয়াস কিল দ্য মিনিয়েচার, অ্যান্ড শি ফলস ইন লাভ উইথ হার স্টেপ সান হিপো। আমরা আগেও বলেছি তার সে প্রেমে পড়েছিল তার সৎ ছেলের হিপোলাইটাসের প্রেমে। And she commits suicide before she writes a letter accusing him and raping her. Most critics agree that Phaedra and not Hippo is the principal character in the play. তো তারপর লাস্টে কী করলো, সুইসাইড করলো এবং হিপোলাইটাসকে দায়ী করে গেল। এবং অনেক ক্রিটিক বলে থাকে যে এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে হিপোলাইটাস না, ফেডরাই হচ্ছে নাটকের প্রধান চরিত্র। Actually, the nurse is Phaedra's confidant, and she reveals her mistress' love to Hippolytus, causing Phaedra's suicide. আর না, এখানে আরেকটা চরিত্র হচ্ছে নার্সের কাছে সব গোপন কথা ফেডরা বলতো, এবং সে তার মনে যে ভালোবাসা জন্ম নিয়েছিল হিপোলাইটাসের প্রতি, সেটাও নার্সের কাছে বলেছে। নার্স পরে সেটা রিভিল করেছে, জানিয়ে দিয়েছে হিপোলাইটাসকে, এবং আলটিমেটলি পরে সেটা ফেডরা মারা গেছে, এই কারণে সুইসাইড করেছে। দ্য কোরাস অফ প্যালেসোমেন, এবার একটা চরিত্র আছে প্যালেসোমেনদের কোরাস। দ্য কোরাস ইজ কম্পোস্ট অফ ওমেন হু লিভ ইন ট্রোজেন। ট্রোজেনে বাস করতে এবং কিছু মহিলা দিয়ে নিয়ে এই কোরাসটা গঠিত হয়েছে। কোরাস প্রোভাইড কন্টেক্স, কন্টিনিউটি অ্যান্ড commentary for viewing the play. They also provide a more universal perspective on the action. আচ্ছা, কোরাসের ঘটনা সবসময় গুরুত্বপূর্ণ থাকে, তারা তো বিভিন্ন তথ্য দিয়ে থাকে, বিভিন্ন সলিউশন, তারা বিভিন্ন কনসোলেশন দিয়ে থাকে, এবং তারা প্লটটাকে চালিয়ে যায়, নাটকটাকে কন্টিনিউ করায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকে কোরাসের, এখানেও রয়েছে। দ্য গডেস অফ অ্যাফ্রোদিটি, এখন আমরা আলোচনা করি যে দেবদেবী দুটো চরিত্র আছে, দুটো দেবী চরিত্র, সেটা আলোচনা করি। গডেস অফ অ্যাফ্রোদিটি, অ্যাফ্রোদিটি হচ্ছে শি ইজ দ্য গডেস অফ লাভ, সে হচ্ছে আমরা জানি প্রেমের দেবী, আর তার একটা নাম হচ্ছে ভিনাস। অ্যান্ড ইউরিপিডিস depicts her as a terrifying and vengeful goddess with immense power, এবং ইউরিপিডিস তাকে এখানে চিত্রায়িত করেছে একজন ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ দেবী হিসেবে, যার অনেক ক্ষমতা আছে। শি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য এন্টায়ার ন্যারেটিভ, সে এই পুরো এই ঘটনাটার মাস্টার মাইন্ড, সে এই ট্র্যাজেডি। অ্যান্ড শি টেক্স হার রিভেঞ্জ অন হিপোলাইটাস বাই কজিং ফেডরাস টু ফল ইন লাভ উইথ হিপো। আমরা জানি যে তার একটা অবৈধ সম্পর্ক করার জন্য সেই তার প্রেমের উদ্ভব ঘটিয়েছে ফেডরার মনে, হিপোলাইটাসের স্বপ্নার মনে, এবং এরপরে তারপর দেখলাম যে ট্র্যাজিক পরিণতিটা। আর হচ্ছে দ্য গডেস অফ আর্টেমিস, শি ইজ এ ভার্জিনাল গডেস অফ দ্য হান্ট। সে হচ্ছে ভার্জিনাল গডেস, কুমারী, চেস্টিটিয়ান চাইল্ডবার্থ। সে হচ্ছে পুত্রপবিত্র, মানে যেটা কুমারিত্ব, চাইল্ডবার্থ, এবং এই দেবী। এবং শি ইজ অফেন ডেপিক্টেড অ্যাজ এ হান্টার ক্যারিং এ বো অ্যান্ড অ্যারো, এবং তাকে প্রায় এখানে দেখানো করা হয়েছে একজন শিকারী হিসাবে। তার একটা তীর থাকে এবং একটা ধনুক,
ইন দ্য প্লে শি ইজ প্যাট্রন অফ হিপোলাইটাস। এই নাটকে সে হচ্ছে প্যাট্রন হিপোলাইটাসের, হু প্রিফার টু রিমেন চেস্ট এনজয় হান্টিং। সে হিপোলাইটাস তার যেহেতু তাকে অনুসরণ করে, তার মতোই সে থাকতে চেয়েছে, মানে বিয়ে থেকে দূরে থাকা, নারী থেকে দূরে থাকা, সেক্সুয়াল সম্পর্ক থেকে দূরে থাকা এবং হান্টিং এনজয় করা। সে অ্যাপিস অনলি ইন দ্য এপিলগ টু দ্য রিভিল দ্য ট্রুথ। সে নাটকের শেষে হাজির হয় এবং শেষে হাসে সত্যটাকে উন্মোচন করে। অর্থাৎ থিসিয়াস তার ছেলেকে ভুল বুঝেছিল, ওই সুইসাইড নোট দেখে ভেবেছিল, বিশ্বাস করেছিল যে তার ছেলে তার স্ত্রীকে রেপ করেছে। পরে আর্টেমিস শেষ দৃশ্যে এসে পুরো ঘটনাটা জানায় যে তার ছেলে নির্দোষ। তখন থিসিয়াস ভুল বুঝতে পারে এবং তার ছেলের কাছে ছুটে যায় এবং বাবা ছেলের মিলন হয়, যেটা আর কি পুনর্মিলন হয়। তারপর মারা যায় হিপোলাইটাস। তো এই শেষে তার ভূমিকাটা উপস্থিত হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল আর্টেমিসের। তো দেখলাম যে এই দুই দেবীর দ্বন্দ্বের কারণে হচ্ছে যে হিউম্যান সাফারিংসটা হয়েছিল, সেটা তুলে ধরা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।